হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমি অনন্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানালাম। তোমরা প্রত্যেকে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ারের পর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা দুদিন ছুটি পেয়েছি, তো ছুটিটাকে তো শুধু শুধু নষ্ট করা যায় না, তাই আমরা 3 দিন বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্রিপে। তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর দেখো যে আমরা কোথায় যাচ্ছি। আশা করছি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে এবং আমরা একটা খুব ভালো হিল স্টেশনে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। মুম্বাইতে এত বেশি ভিড় হয় যে রাস্তাঘাটে এত জ্যাম থাকে যে নারিমন পয়েন্ট বা গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য প্রচুর অসুবিধা হতো, কিন্তু এখন এই নতুন সাবওয়েটা হওয়াতে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। তো দেখো সাবওয়েটা আমরা ঢুকে পড়েছি। এটা হওয়ার দরুন জ্যামটা একটু কম। এই সাবওয়েটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি। তাহলে আগে পৌঁছাতে পৌঁছাতে প্রচুর দেরি হতো, প্রচুর রাস্তাঘাটে জ্যাম, কিন্তু এখন এই সাবওয়েটার জন্য খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি। রাস্তায় আমরা একটু ব্রেক নিয়েছি, খুব খিদে পেয়েছে খাওয়ার জন্য। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে কিছু খাবার খেয়ে দিয়ে নেবো। খিদে পেয়েছে? কি খাবি? মাঞ্চুরিয়ান খাবে? তো চলো কি খাবার আসছে আবার তোমাদেরকে দেখাবো। দেখো দুপুরে আমাদের কি খাবার এসেছে। ড্রাই চিলি চিকেন, মিক্স রাইস আর চিকেন টিক্কা স্যালাড। তো চলো শুরু করা যাক খাওয়া, আবার পরে দেখা হচ্ছে। প্রায় 6 থেকে 8 ঘন্টা ট্রাভেল করার পর বন্ধুরা আমরা এবার এসে পৌঁছে গেছি। তা আমরা এসেছি মহারাষ্ট্রের মহাবালেশ্বরে। আমরা এখন এই মহাবালেশ্বরে এসে সবে পৌঁছালাম। রাত্রি প্রায় 10টা বেজে গেছে। এই হোটেলে আজ আমরা থাকবো। ঠান্ডা ভালোই আছে, তবে খুব টায়ার্ড হয়ে গেছি, অনেকটা জার্নি করতে হয়েছে। হোটেলে চলে এসেছি। তো এইটা হচ্ছে আজকে আমাদের রুম মহাবালেশ্বরে।
ঠিকঠাকই আছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ওয়াশরুম। তো চলো পরে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, মহাবলেশ্বরে আজ আমাদের প্রথম সকাল, তাই তোমাদের সকলকে গুড মর্নিং জানালাম। তো আমরা বেরিয়েছি এখন মহাবলেশ্বরের কিছু সাইট সিন করতে। দেখা যাক কোথায় কোথায় যাবো ঠিক জানি না। এখানে নাকি দুটো খুব ভালো মন্দির আছে, লেক আছে, আর তার থেকে সবচেয়ে বড় বিখ্যাত জিনিস হচ্ছে স্ট্রবেরি, ম্যাপ্রো গার্ডেন। স্ট্রবেরি বিখ্যাত একটি জায়গা, সেখানে চলো এক্সপ্লোর করি। শোনা কথা ঠিক বলতে পারবো না, অনেকেই বলে ম্যাপ্রোর নাকি স্ট্রবেরি উইথ আইসক্রিম আর পিৎজা নাকি খুব টেস্টি। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক এবার কোথায় কোথায় যাবো ও কি কি দেখবো। আমার সাথে থাকো পুরো ব্লগে, তোমরাও দেখতে পারবে আমি কি কি দেখবো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট স্পটে। বন্ধুরা আমরা একটুখানি একটা দেখি কি বলে স্ট্রবেরি গার্ডেনে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে রেস্টুরেন্ট স্ট্রবেরি গার্ডেনের। আরে এখানে যাই আগে, চলো না। ওখানে স্ট্রবেরি গাছ নেই, এখানে স্ট্রবেরি গাছ আছে। তো চলো স্ট্রবেরি গার্ডেন দেখো। দেখি কোথায় চিজ, দেখো খুব সুন্দর গার্ডেনটা। এখান থেকে এন্ট্রি আছে, এখান থেকে खट्टा मीठा ही रहता है मोटा, पकने के बाद स्वीट हो जाता है, थोड़ा मीठा लगेगा ही। हम लोग ये तो खर्चा करते দেখো বন্ধুরা স্ট্রবেরি স্ট্রবেরি হয়ে আছে, দেখো কি অসাধারণ। इसका प्लांट आता है कैलिफोर्निया से, अमेरिका से प्लांट आता है। ये बोलो इसका हर साल नया प्लांट आ जाता है। ये ऑर्गेनिक फार्म है, बॉक्स में मिट्टी वगैरह कुछ नहीं, कोकोपीट है। ये काला पाइप, पानी का पाइप है, ड्रिप इरिगेशन, सुबह शाम 15-20 मिनट पानी। अच्छा, इसको वेदर ठंडा चाहिए, दूसरी बात लाल मिट्टी। भविष्य का क्लाइमेट सूट है, इसके लिए ये पेस्ट हो गया है। पहला इसका व्हाइट फूल आता है, फूल में से फल निकलता है। দেখো কি সুন্দর, অসাধারণ। एक बार निकलने के बाद 2-3 दिन फ्रेश ফ্রেন্ডস ফ্রেন্ডস কি ফ্রেন্ड्स এটা কি यहाँ पे हमें এটা আরো লাল। বন্ধুরা দেখো কি সুন্দর সব স্ট্রবেরি হয়ে আছে। স্ট্রবেরি সাইজটা দেখো বন্ধুরা। মহাবলেশ্বরকে স্ট্রবেরি ক্যাপিটালও বলা হয়। मीठा होगा तो आधा किलो ले सकते हैं। লাল লাল স্ট্রবেরি গুলো দেখো শুধু। जूस कितना करते हैं तो क्या मेनू का है, क्या क्या रहते हैं यहाँ पे? स्ट्रॉबेरी क्रीम फेमस आता है। দেখো আমরা সব স্ট্রবেরি খেতে চলে এসেছি, স্ট্রবেরি তুলতে। দেখো স্ট্রবেরি তোলা শুরু হয়ে গেছে। কোনটা? এটা এটা ওটা চাখো তুমি, দাঁড়া। বন্ধুরা আমরা ম্যাপ্রো গার্ডেন চলে এসেছি। তো চলো ভেতরে দেখা যাক কি কি আছে। দেখো নানান রকমের জিনিস, আইসক্রিম কাউন্টার থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে প্রচুর কিছু জিনিস আছে ভেতরে।
দেখো ম্যাপ্রো গার্ডেনের ভিতরে প্রচুর লজেন্স দেওয়া আছে, আর এরকম তোমাকে নিয়ে গিয়ে মাঝখানে ছেড়ে দেবে, তুমি যত লজেন্স কালেক্ট করতে পারবে তোমার। দেখো পরে বিমানে যাবে, দেখো এই যে আমার সুপুত্ররা যাচ্ছে লজেন্স কালেক্ট করতে, দেখা যাক কত লজেন্স নিয়ে আসে। যাক, যেহেতু আনন্দ করতে চাইছে করুক। V1 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 Good. Stop. बड़ा के जाते नहीं ठीक है बस আস্তে ধরে থাক, চেপে ধরে থাক, ছাড়বি না। গুড। দেখো ইভান কত চকলেট কালেক্ট করে নিয়ে এসছে, বাবা রে, খুশি? দেখো একবার খেলে এত আনন্দ পেয়েছে যে আবার যাচ্ছে। V1 রেডি। आगे हाथ दे चल ले, पा दिए जा, गिर गया।